আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব গ্রাফিক ডিজাইনের একটি ক্লাস, যেখানে আমরা কিভাবে বিভিন্ন প্যাকেটের যেই মকআপ করা হয়, লাইক চিপসের প্যাকেট, তারপর যত রকমের বেবি ফুডের যেই প্যাকেটগুলো আছে সেইগুলো। তো আমরা এটা করার জন্য আমাদের ফটোশপ লাগবে, এবং সেই সাথে আমাদের যেই ডিজাইনটা আমরা মকআপ করব, এবং সেই মকআপ ডিজাইনটা আমরা একটু দেখিয়ে নিই। যেমন এই এই ডিজাইনটাকে আমরা মকআপ করব এই যে যে ব্লাঙ্ক যে আমাদের প্যাকেটটা রয়েছে এটার সাথে, ঠিক আছে? তো আমরা সরাসরি ফটোশপে চলে যাই, এবং সেখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড লাগবে, সেজন্য একটা নিউ ফাইল আমরা নিয়ে নিচ্ছি। তো নিউ ফাইল নিয়ে নিলাম, এবং এখান থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই, অথবা একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরা তৈরিও করে নিতে পারেন। আর এখানে আমার কালারটা আমি একটু পছন্দ করে এরকম নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো তো এটা নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে দুইটা ইয়া আছে, ফাইল, এটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি। আমি একটা ফোল্ডারে রেখেছি ডেস্কটপের মধ্যে। এই জায়গায় আমাদের যেই ব্লাঙ্ক প্যাকেটটা সেটা আমরা নিয়ে নেব, এবং এটাকে ধরে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে নিয়ে নিব। আমি একটু শ্যাডো করে নিয়েছি। তো এটা একটু সাইজে বড় হবে। তো আমরা প্যাকেটটা নিয়ে নিলাম। সম্ভবত আমি পিএনজিতে যে সময় ইমেজটা সেভ করেছি, এক্সট্রা একটা জিনিস চলে আসছে। আমি সেই জন্য এটাকে একটু সুন্দর করব। দেখি যে, আচ্ছা, এই যে করা হয়ে গেল। এখন আমার এই অতিরিক্ত যে জিনিসটা আছে সেটাকে আমি রিমুভ করে দিব। আচ্ছা, এবার কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। এটা করার পরে এই প্যাকেটটা যাতে একটু শ্যাডো ভাব থাকে, সেটার জন্যই মূলত আমরা এটাকে করব। তো এখান থেকে করার জন্য আমরা এইভাবে সিলেক্ট সাবজেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে, আচ্ছা, এখানে এটা হয় নাই। আচ্ছা, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে একটু শ্যাডো যদি নিতে চাই, ব্লান্ডিং টুল আছে, তো দেখার সৌন্দর্যের জন্য আমরা শ্যাডোটা নিতে পারি। এই যে হালকা শ্যাডো ভাব হয়েছে, এবং অপাসিটিটা একটু করে দিই। ওকে, নয়েজটা একটু কমাই দিলাম। এলো ব্যাপার। এখন আমাদের এই প্যাকেটের বিষয়টা হয়ে গেল। এখন এই জিনিসটাকে আমরা মোট চারটা কপি করব। কপি করার জন্য আমরা কন্ট্রোল জে চাপতে পারি। 1, 2, 3, 4। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমরা উঠিয়ে দিব, কারণ এগুলো আমাদের লাগবে না আপাতত। এটি আমরা পরবর্তীতে ইফেক্ট দিব। একটা শুধু আমরা রেখেছি। ওকে, তো এই হলো ব্যাপার। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজটা লাগবে, যেটাকে আমরা ক্লিপিং মার্কস করব। তো সেই ইমেজটা আমরা নিয়ে নিই। তো ইমেজটাকে এইভাবে ধরে এনে আমাদের যে 1 নাম্বার যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা আলাদা চলে আসছে, এটা সমস্যা নাই। এটাকে আমরা কেটে আবার একটু কষ্ট করে নিয়ে আসি। ওইটা মাঝে ছাড়লেই হবে, ওই জায়গায় ছাড়তে হবে না, এখানে ছাড়লেই হবে। আচ্ছা, এটা চলে আসলো। এখন আমরা এটা সবার উপরে আছে, কিন্তু আমরা এটাকে টেনে এই জায়গায় রেখে দিব, ঠিক আছে? এবং এটা কিন্তু দেখা যাচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আর এটাকে উঠিয়ে দিব, ঠিক আছে? আর আমাদের যে ডিজাইনটা রয়েছে,
ডিজাইনটা আমরা একটু এখানে এটার সাথে করে দিই। ওকে, তো পুরো ডিজাইনটা আমি ঢেকে দিলাম। এখন যে কাজটা আমাদের সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ইয়াটা আছে, ইমেজটা আছে, এটার উপর সিলেক্ট রেখে আমরা রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। তো এটার উপর চাপ দিলে কিন্তু আমাদের প্যাকেটের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন শুধু আমাদের বাকি থাকে যেটা যে পরের ধাপগুলো, যেমন এটা কালার করা। তো এটাকে আমি এখন যেটা এখন অলরেডি সিলেক্ট আছে স্মার্ট অবজেক্ট, ওটাকে আমরা মাল্টিপ্লে করে দিব। মাল্টিপ্লে করে দিলাম। এরপরে আমরা কন্ট্রোল এল সিলে লেভেল যে কালারটা আমরা ইউজ করি সেখানে একটু আমরা এটাকে এরকম করে দিলাম। ওকে, এরপরে আমরা সেকেন্ড যে লেয়ারটা এটা এবার আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা সর্বপ্রথমেই যেটা করব, এখানে গিয়ে আমরা সর্বপ্রথম এই যে লিনিয়ার বার যেটা আছে এটা দিব এবং কন্ট্রোল এল দিয়ে আমাদের এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু লাইট এদিকে বাড়াবো। আচ্ছা, তো মোটামুটি আমাদের এটা কিন্তু হয়ে গেছে। ওকে, তারপরেরটা আমাদের সেম ভাবে লেয়ার লেয়ার 2 আমরা এটারে দিলাম অ্যাক্টিভ এবং এটাকে সিলেক্ট রেখে আমরা যদি আবার এটা এখান থেকে আমরা নেই হচ্ছে লিনিয়ার ডটস, এগুলো নিলাম। নেওয়ার পরে আমরা একটু আরেকটু কালার করলাম এখানে, দেওয়ার পরে কন্ট্রোল এল দিলাম এবং এটা হচ্ছে আমরা এদিকে নিব। এদিকে নিলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ইয়াটা চলে আসবে এবং এটাকে এদিকে নিব। তাহলে কিন্তু আমাদের প্যাকেটটা একবার সুন্দর হয়ে আসতেছে, রিয়েল যে ইয়াটা মানে সেটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, এই যে ওকে, তো এটা করে ফেললাম, আর কিছু করতে হবে না। এরপরে আমাদের সেকেন্ড মানে আমাদের যে আর একটা লেয়ার রয়েছে, থার্ড লেয়ার, এটাকে সেম ভাবে আমরা এনাবেল করব, মানে আইটা দিয়ে দিব এবং দেওয়ার পরে এটা এখান থেকে আমাদের যে নর্মাল থাকবে নর্মালি, আমরা এটা নিয়ে নিব হচ্ছে স্ক্রিন। এখানে একটা আছে স্ক্রিন, ঠিক আছে, স্ক্রিনটা নিয়ে নিলাম এবং বরাবরের মতো কন্ট্রোল এল দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করে দিলাম এবং এটাকে এখন হয়তো অনেকেই বুঝতে পারতেছেন একই জিনিস করা হচ্ছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু যে প্যাকেটের যে রিয়েলিটি যেই জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে যে একটা ভাঁজ ছিল সেই জিনিসগুলো কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন, এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে। ওকে, তো হলো ব্যাপার। তো মোটামুটি আমার মনে হয় হয়ে গেছে, আর এই একটা লেয়ার আছে এটা আমাদের না হলেও চলবে, আমরা এই লেয়ারটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, ফাইন। তো এই সবগুলো লেয়ার, এই যে এখানে যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপের জন্য এই যে এটা আমরা দিব, বা সিম্পলি গ্রুপ হয়ে গেল। এলো ব্যাপার। এই কাজটা যদি পরবর্তীতে এইটার মধ্যে আবার মক আপ করতে চান তাহলে এই যে এই জায়গায় ডাবল ক্লিক করে আমরা শুধু এই যে ইমেজটাকে চেঞ্জ করে দিলেই হবে। ঠিক আছে, এটা যেহেতু স্মার্ট অবজেক্ট করা তাহলে আমরা যে কোনো প্যাকেট এই একটার মধ্যে আমরা দেখতে পারবো ডেমো। ঠিক আছে, তো এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।